আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। অনার্স ফোর্থ ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্ট এর এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। হারমাইট বহুপদীর উৎপাদনকারী ফাংশনের সংজ্ঞা অনুসারে পাই এরকম একটি সমীকরণ পাবো। এখানে এম দিছি, এখানে যে অক্ষরটি নিব তার উপরে পাওয়ার থাকবে এই নিচের এই অক্ষরটি, তার মানে এখানে এন দিব, এখানে এন দিব। পাশাপাশি এখানে যে টি নিছি, এই এর উপরে 2x এর পর টি থাকবে মাইনাস ওই টি স্কয়ার থাকবে। এখানে যদি s নেই তাহলে 2x s হবে মাইনাস s স্কয়ার হবে। এখানে যদি m নেই এখানে m হবে। এখানে যদি m নেই তাহলে নিচে m হবে, এখানে m হবে। এই সমীকরণটি যেভাবে লিখলাম n দিয়ে লিখছি, এবার আমি m দিয়ে লিখবো এবং t এর জায়গায় s দিয়ে লিখবো। সমীকরণ নাম্বারিং করি। 2 গুণন 1 করে পাই। 3 নং সমীকরণ নাম্বারিং করি। 3 নং সমীকরণের উভয় পক্ষকে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার দ্বারা গুণ করি এবং x এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সীমার মধ্যে সমাকলন করি। তাহলে আমরা ln পাবো। ln ডান অংশে আমরা কাজ করব। এখানে মাইনাস কমন নেই, মাইনাস 2xs মাইনাস 2xt, এখান থেকে 2x কমন নেই। s স্কয়ার প্লাস t স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসিয়ে দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে s প্লাস t হোল স্কয়ার মাইনাস 2st পাই। এই পর্যন্ত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লিখে দিই। এর উপরে এই অংশ এবং এই অংশ আলাদা করে রাখি। e টু দি পাওয়ার 2st ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখি। এই অংশটুকুকে ধরে নেই, উভয় পক্ষকে ডেরিভেটিভ করি। dx ইকুয়াল টু dy পাবো। x এর মান মাইনাস ইনফিনিটির জন্য y এর মান মাইনাস ইনফিনিটি, x এর মান ইনফিনিটি প্লাস ইনফিনিটির জন্য y এর মান প্লাস ইনফিনিটি পাবো এই সীমার মধ্যে। এবং এই মানগুলো এই অংশে বসিয়ে হিসাব করি। এই অংশটুকুর মান √5। আমরা জানি e টু দি পাওয়ার x এর সূত্র 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো অংশটুকু সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি যদি লিখি তাহলে x এর উপর পাওয়ার n, নিচে n ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে অনুরূপভাবে এখানে e টু দি পাওয়ার 2st আছে, তার মানে x এর জায়গায় 2st, তাহলে আমরা লিখতে পারি সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2st টু দি পাওয়ার n ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল √5 থাকবে। এই অংশ থেকে 2 টু দি পাওয়ার n লিখতে পারি, √5 থাকবে, নিচে n ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n লিখতে পারি। 4 নং সমীকরণ নাম্বারিং করি। যখন m নট ইকুয়াল টু n তখন 4 নং এর উভয় পক্ষ হতে s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। ln পাবো। ডান অংশে 0 হলে পরম ডান অংশে s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n নাই, যার কারণে তার সহগ কিছুই নেই, তার সহগ হবে 0। যখন m ইকুয়াল টু n তখন 4 নং এর উভয় পক্ষ হতে s টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। বাম অংশে m ফ্যাক্টোরিয়ালটাও n ফ্যাক্টোরিয়াল হবে, আর n ফ্যাক্টোরিয়াল তো আছেই। mটা যদি n হয় তাহলে hn of x স্কয়ার করে দিব আমরা। ডান অংশে s টু দি পাওয়ার t টু দি পাওয়ার n এর সহগ এই অংশটুকু। n ফ্যাক্টোরিয়াল কাটা,
1/n ফ্যাক্টোরিয়ালকে যদি এদিক থেকে এদিকে নিয়ে যাই তাহলে ln পাবো। সমীকরণ নাম্বারিং করি 5 নং সমীকরণ, এটা সমীকরণ নাম্বারিং করি 6 নং সমীকরণ। 5 নং সমীকরণ এবং 6 নং সমীকরণ একত্রে করে পাই এরকম একটি সমীকরণ পাবো। 7 নং সমীকরণ নাম্বারিং করি। দ্বিতীয় শর্তে এখানে ডেল এম এ লেখা যায়, কারণ ডেল এম এর মান হচ্ছে 1। এই ডেল এম এ কি লেখা যায়, ডেল উপরে এর নিচে এম ও লেখা যাবে। তো আমাদের এই সমীকরণটিও প্রমাণ করতে বলতে পারে, এই সমীকরণটিও প্রমাণ করতে বলতে পারে, পাশাপাশি 6 এবং 5 নং সমীকরণও প্রমাণ করতে বলতে পারে। তো মূলত 2019 সালে এসেছিল 5 নং সমীকরণ। তোমরা এখানে প্রুফড লিখে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।